দুর্গাপুরে তৃণমূলের বাজি, পূর্বে প্রদীপ, পশ্চিমে উন্নয়নের মুখ। কবি দত্ত। দুর্গাপুরের দুই বিধানসভা কেন্দ্রকে ঘিরে চমকপ্রদ প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ফের আস্থা রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের ওপর। অন্যদিকে পশ্চিম কেন্দ্রে নতুন চমক হিসেবে তুলে ধরা হয়েছে কবি দত্তকে, যিনি ইতিমধ্যেই উন্নয়নের মুখ হিসেবে পরিচিত। বিজেপির তরফে পূর্ব কেন্দ্রে প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমে লক্ষণ ঘড়ুই। সিপিআইএম পূর্বে সীমান্ত চ্যাটার্জি এবং পশ্চিমে প্রভাস সাইকে প্রার্থী করেছে। প্রার্থী ঘোষণার পর দলীয় কর্মীরা মালা পরিয়ে ও সবুজ আবিরে বরণ করে নেন তৃণমূল প্রার্থীদের। প্রদীপ মজুমদার বলেন, অন্যদিকে সব নজর এখন কবি দত্তকে ঘিরে। অরাজনৈতিক পরিচয় থেকে উঠে এসে তিনি জানান, উল্লেখ্য, কবি দত্তর নেতৃত্বে ইতিমধ্যেই দুর্গাপুরে 4 লেনের রাস্তা, আধুনিক আলোকসজ্জা ও অত্যাধুনিক ফাউন্টেন তৈরি হয়েছে, যা শহরের চেহারা বদলে দিয়েছে। দুর্গাপুরে তৃণমূলের এই জোড়া কৌশল, অভিজ্ঞতা ও উন্নয়নের মিশেল নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার কবি দত্তকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথমত আমি কৃতজ্ঞ আমার দলনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে যখন দুর্গাপুরে পাঠিয়েছিলেন, ওনার অনেক আশা ছিল যে দুর্গাপুরবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণ করায় আমি সহায়তা করতে পারবো। বিগত 5 বছর ধরে আমি লাগাতার চেষ্টা করেছি। আমার দুর্গাপুরবাসীর অনেক ঘনিষ্ঠতা আমার অর্জন করার সৌভাগ্য হয়েছে। আমার নেত্রী, আমার দল, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা আস্থা রেখেছেন। আমি আশা করব দুর্গাপুরের মা ভাই বোনেরা তারা যেভাবে 21-এ আমার উপরে আস্থা রেখেছিলেন, 5 বছর তাদের পাশে থাকার সুবাদে তাদের আস্থা অর্জন করতে আমি সক্ষম হয়েছি। আরও বেশিভাবে তাদের সমর্থন নিয়ে আমি তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ তারা দেবেন। ফের আপনার উপর ভরসা রাখলেন নেত্রী, কি বলবেন? আরও দায়িত্ব, ওনার দেওয়া দায়িত্ব আমি পালন করে আসছি। জবের থেকে উনি আমাদের রাজ্যকে নতুন রূপে সাজানোর ব্রত নিয়ে নেমেছেন, তবের থেকেই আমার সুযোগ হয়েছে ওনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার। আমি আপ্লুত, ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি আমার উপরে এখনও আস্থা রেখেছেন। এটা প্রমাণ করে যে ওনার আশা মানুষের পাশে থেকে মানুষের কাজ করা, যার জন্যে উনি আমাকে দুর্গাপুরে পাঠিয়েছিলেন, সেটা আমি নিশ্চিত অনেক অংশে পূর্ণ করতে পেরেছি। সেই জন্যে উনি আমার উপরে ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করব দুর্গাপুরবাসী সকলের আমি আশা আকাঙ্ক্ষা আমার সামর্থ্যের ভেতরে এবং আমার দলের নীতি অনুযায়ী আমি পূর্ণ করার চেষ্টা করব এবং ওনারা আমাকে সুযোগ দেবেন মা মাটি মানুষের তরফ থেকে ওনাদের পরিষেবা দেওয়ার। চ্যালেঞ্জ হবে এবার? চ্যালেঞ্জ তো সবসময়ই আছে জীবনে, কারণ আমাদের চ্যালেঞ্জ হচ্ছে মানুষের দুঃখ কষ্ট নিরসন করা। অন্যগুলোকে চ্যালেঞ্জ মনে করি না। ওই যে আপনার প্রতিপক্ষ বলছে যে এবার একদম কোনো অসুবিধা নেই, মন্ত্রী থাকুক আর যেই থাকুক, এবার আমরা তাতে কি এসেছে? আমি মন্ত্রী বলে কেউ আমার প্রতিপক্ষ হেরে যাবেন? আমি আমার কাজের ওপরে আমার যারা দুর্গাপুরবাসী যাদের প্রতিনিধিত্ব করেছি তারা নির্ণয় করবেন। কে কী বলছে সেটা আমার কাছে বড় কথা নয়। মানুষ
নিশ্চয়ই গণতন্ত্রে প্রত্যেকের যেমন স্বাধীনতা আছে, তাদের নিয়মমাফিক তাদের বক্তব্য রাখার, তারা বক্তব্য রাখবেন, তাদের অভিমত জানাবেন, কিন্তু সর্বশেষে তো সাধারণ মানুষ যাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আমাদের নেত্রী, আমাদের দল এবং আমার প্রতিটি সহকর্মী, আমি নিজেও আমরা লড়াই করেছি, তারা সিদ্ধান্ত দেবেন যে কাকে তারা চান তাদের প্রতিনিধিত্ব করা। সুন্দর করে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাব সবাইকে, দুর্গাপুরকে, আমাদের পুরো পশ্চিম বর্ধমান জেলাকে নিজেরা ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। দুর্গাপুরে আমূল পরিবর্তন হয়েছে এবং যেটা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান থাকাকালীন আপনি দুর্গাপুর শহরকে দুজন মিলে আপনারা একদম পুরো বলা যেতে পারে যে একটা নতুন আঙ্গিক এনে দিয়েছেন এবং বাইরে থেকে যারা আসে তারা তো বলছেই যে সুন্দর দুর্গাপুরকে একটা দেখছেন। কি বলবেন পলিটিক্যাল একদম রাজনীতির ময়দানে নতুন? দেখো রাজনীতি তোমরা যে অ্যাঙ্গেলে রাজনীতির কথা বলছো, ওই রাজনীতি আমি কোনোদিন করার চেষ্টাও করব না, চেষ্টা করলেও পারবো না, আর করার কোনো ইচ্ছাও নেই। আমি যে রাজনীতি করব সেটা হচ্ছে ডেভেলপমেন্টের রাজনীতি, যদি বলো সেটা অলরেডি করছি এবং সেটা আমি করব যতক্ষণ আছি, ভালো লাগবে নিজের ততক্ষণ আমি করব, থাকবো। প্রতিপক্ষকে কি বলবেন? না প্রতিপক্ষ বলে কিছু নেই, সবাই তো বন্ধু, সামিল হন। এই তো হ্যাঁ, উন্নয়নে সামিল হন, সবাইকে বলবো আসুন, সবাই মিলে সুন্দর করে, হার জিত তো থাকবেই, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু দুর্গাপুরটাকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে।